চাষী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধানের কুশি বৃদ্ধির সময় আপনাদের কি কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি বা কি পরিচর্যা করে আপনারা এই সময় বিভিন্ন রকমের যে রোগগুলো সমস্যা হয় বা কুশি বৃদ্ধির সময় যে রোগগুলো আক্রমণ করে, এর জন্য আপনারা কি কি পরিচর্যা করবেন বা কি পরিচর্যা করে আপনারা ধান কুশিগুলোকে রক্ষা করতে পারবেন, পাশাপাশি আপনারা ধান গাছগুলোকে রক্ষা করবেন। তো বন্ধুরা, এর জন্য বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য বা বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে থাকি। তো বন্ধুরা, এখন যেহেতু ধানের কাষ্ঠ বা কুশি বৃদ্ধি পাচ্ছে, এ সময় কিন্তু ধানের বিভিন্ন রকমের রোগ বালাই হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমরা এ সময় কিন্তু গাছে বিভিন্ন রকমের খাদ্য দিয়ে থাকি, পর্যাপ্ত খাদ্য প্রয়োগ করে থাকি। কারণ হচ্ছে আমাদের গাছের যে কুশিগুলো আছে, এই কুশিগুলোকে আমাদের দ্রুত বড় করতে হবে, কারণ এই কুশিগুলো যখন আমাদের সমানভাবে বেড়ে উঠবে এবং এই সমানভাবে বেড়ে ওঠার কারণেই কিন্তু আমাদের এক সময় দেখবেন শীষগুলো সমানভাবে বের হচ্ছে এবং সমানভাবে বের হওয়ার ফলে আমাদের ধানের ফলনটা সমানভাবে আমরা সঠিকভাবে পাবো। তো এই সময় যে আমরা খাদ্যগুলো প্রয়োগ করি, এই খাদ্যগুলো গাছগুলো শোষণ করার কারণে গাছের কিন্তু গ্রোথটা অনেকটা বেড়ে যায় এবং গাছগুলো নরম হয়ে যায়। এই নরম হওয়ার কারণে গাছগুলো যে হালকা নরম হয়ে যায়, এই সময় বিভিন্ন রকমের রোগবালাই আক্রমণ করতে থাকে। তো এই রোগবালাই যদি আমরা দমন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কুশিগুলো নষ্ট হয়ে যাবে, পাশাপাশি আমাদের ফলনটা কমে যাবে। তো এর জন্য যে সমস্যাগুলো হয়, এই সময় সার প্রয়োগ করার পর দেখবেন যে আপনার জমিটাতে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে এক হচ্ছে যে এই মাজরা পোকার আক্রমণ, আর দুই হচ্ছে বিশেষ করে ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়ার আক্রমণ। এই দুটি যদি আমরা দমন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ধানের আমরা সঠিক ফলনটা পাবো এবং দেখবেন যে আপনার কুশিগুলো সব কুশি সমানভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে আপনার জমিটা একদম ঝকঝকে থাকবে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটি হচ্ছে ছত্রাকনাশক আর একটি হচ্ছে আমাদের কীটনাশক বা মাজরা পোকার একটি কীটনাশক। তো এই জন্য আমাদের যে কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে ছত্রাকনাশক হিসেবে আমরা এমিস্টার টপ দিতে পারি, বা বিভিন্ন রকম আপনাদের আশেপাশে কীটনাশকের দোকানে আপনারা যোগাযোগ করে অন্য কোনো ওষুধে দিতে পারেন। এবং এর সাথে আপনারা এই যে মাজরা পোকার ওষুধ হিসাবে টাইগার হামলা অথবা অ্যাসাডাপ যে কোনো একটি ওষুধ, অথবা আপনারা আপনাদের আশেপাশে কীটনাশকের দোকানে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো কীটনাশক স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।